পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনা এইটা সফল হওয়ার সম্ভাবনা 10% বলা যায়। 90%ই হচ্ছে ব্যর্থ হবে, এটা ধারণা করা যায়। কেন করা যায়? এর কারণ হচ্ছে দেখেন, ট্রাম্প কি বলছে যে ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র। ইরানের যে প্রস্তাবনা 10 দফা, তার মধ্যে কি এটা আছে? এটা নেই। ইরান পরিষ্কারভাবে বলছে হামলা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যে পুরোপুরি হামলা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্য থেকে ইরানকে সরে যেতে হবে এবং আরো যেই হরমুজ প্রণালীর উপরে তার সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। এই বিষয়গুলি হচ্ছে ইরানের কাছে মুখ্য। কিন্তু ট্রাম্প এটাকে ঘুরায় নিয়ে মনে হচ্ছে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করানোর মতন ইরানকে ইসলামাবাদে ডেকে আনছে এবং এসে তাদেরকে চুক্তি করতে হবে যে পারমাণবিক অস্ত্র তারা উৎপাদন করতে পারবে না। ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলেও তিনি জানান। ভার্জিনিয়ার শার্লটভিলের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেন। যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কি বলেছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কি একেবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সেই বিষয়ে নিশ্চিত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে? অন্য এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এটাই হচ্ছে তার সংক্ষিপ্ত উত্তর, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এ সময় তিনি উল্লেখ করেন, তার মতে ইতিমধ্যে সরকার পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ ইরানে রেজিম চেঞ্জ হয়ে গেছে। এটা হলো বানানো। যেখানে আয়াতুল্লাহ আলী খামেনির হচ্ছে দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি দায়িত্ব নিয়েছেন, সেখানে ইতিমধ্যে রেজিম চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি? কারণ এটা হলো লজ্জা থেকে বলতেছে। এই হামলার উদ্দেশ্য, এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরানের রেজিম চেঞ্জ, শাসন ব্যবস্থার পরিবর্তন। নেতানিয়াহু এই বড়িটা খাওয়াইছে ট্রাম্পকে, যে যদি প্রথম দফায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ করে দেওয়া যায় তাহলে জনগণ রিভোল্ট করবে এবং ইরানের নতুন শাসন ব্যবস্থা আসবে, যেটা আমাদের পক্ষে আসবে। কিন্তু সেটা তো হয়নি, উল্টা হয়েছে। বরং আরো ইরান ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু ওই যে যেহেতু এখন অনেক হত্যা করা হয়েছে, সেই জায়গায় ইরানের নতুন মানে শাসকরা নতুন মানুষকে দায়িত্ব দিয়েছে, তাই বলতেছে যে এই ইতিমধ্যে সরকার পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ রেজিম চেঞ্জ হয়ে গেছে। এগুলি মানে হাস্যকর যুক্তি, মানে করতে না পারে ওই যে মানে আঙ্গুর ফল টকের মতন অবস্থা আর কি। তো এখন তিনি বলতেছেন যে হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটি প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, আমরা এমনটা হতে দেব না। তো যাই হোক, এটা এইসব কথাবার্তার মধ্যে কোনো ইয়ে নাই। কারণ হরমুজ যদি ইরানের অংশ হয়ে থাকে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ টোল নেবে কি নেবে না, এটা ইরানের নিজস্ব ব্যাপার। এখানে আন্তর্জাতিক নদী, এখানে কারো কোনো ইয়ে নাই, এইটা বলার সম্ভবত এখন আর সেই অবকাশ নাই। ইরানের পার্লামেন্ট সেটা আইন পাশ করেছে, যেখানে ওমানও অন্তর্ভুক্ত আছে। দর্শক।